সাহেব, এটা আমার বন্ধু। শালার ছোল বিয়ে করার জন্য পাগলা হয়ে গেছে। আজকে শিক্ষিত কিন্তু বিয়ে করার বয়স হয়েছে। এই ভাত লাগালে আমার কত ভালো হয়। সারা দিন খালি ঘুরবে। ওই গো, আব্বা থেকে ম্যানেজ করাই লাগবে। এত শীত পড়েছে, ল্যাপের তলে গেলে আর গরম হয় না গাও। দেখি তো আব্বা কো। এই তো আব্বা। দেখি আজকে যেভাবে হোক ম্যানেজ করাই লাগবে। আব্বা কি আছে রে সোহান? তুই সাপের মতো এভাবে কিছু মিছু করতু কেন? কিছু বলবি নাকি? বললে বল। আব্বা, যে ঠান্ডা পড়েছে আর পার করতে পারবো না। গরম হওয়ার জন্য একটা জিনিস এনে দাও আমাকে। ও এই ব্যাপার, এই জন্য এসে আমার কাছে কুচু মুচু করতু। সমস্যা নাই বেটা, আমি আর পর হাটত যাবো। হাটত যা তোর জন্য ভালো দেখে একটা কম্বল নিয়ে আসমুনি। দূর আব্বা, এই যে শীত পড়েছে, এই শীতে কি কম্বল দিয়ে শীত পড়বে? তুমি বুঝতে পারো না? তুমি একবারে পাগলা সেন্টার। এটা কি বুঝালো? কিছুই বুঝলো না, আমার মাথার কিছুই ঢুকলো না। কি যে বুঝাবার চাইলো? যাই আমি কাম করি, ওর কথা আমার মাথা তুলে হবে না। আমি কাম করি। কি রে বন্ধু সোহান, তুই এখানে কি করিস? আর তোর মন খারাপ কেন? কি হয়েছে তোর? এত টেনশন কেন? আমাকে বল তুই। আরে বন্ধু দেখ, তুই বিয়ে করিস কয়েকদিন পর তোর শাল হলো। আব্বাকে কত করে বুঝাই, আব্বা কিছু বুঝে না। মূর্খ একবারে মূর্খ, কিছু বুঝে না খালি। ও বন্ধু, এই ব্যাপার, তাই জন্য তুই মন খারাপ করে বসে আছিস? এই বন্ধু দেখ, কত শীত পড়েছে, এখন ল্যাবের তার শুতে যায় তখন তাও গরম হয়ে যায়, অবস্থা ভালো থাকে না। হ্যাঁ বন্ধু, এটাই তো বিয়ে করার মজা। এই জন্যই তো সবাই শীতের সময় বিয়ে করে। শীতের সময় যখন ল্যাবের তলে ঘুমাতে যায়, ওই সময় একবারে আগুন ধরে যায় ল্যাবের তলে। বন্ধু সেটা তো আমি জানি, কিন্তু আমার বাবাকে আমি বুঝাতে পারি না। আমাকে কখনো বিয়ে দেবে চাই না, বুঝতেই পারে না। মূর্খ, খালি মূর্খ। আমার এই শীতে বিয়ে করা হবে না বন্ধু। হ্যাঁ বন্ধু, তুই টেনশন করিস না, আমার কাছে একটা ভালো ঘটক আছে। ও তাই? সে যার দায়িত্ব লাই তাকে এক সপ্তাহের মধ্যেই বিয়ে দিয়ে দেয়। কি বলছিস বন্ধু, সত্যি? হ্যাঁ বন্ধু হ্যাঁ, আমি সেই ঘটকের সাথে আজকে কথা বলছি। তো তাহলে বন্ধু তুই থাক, আমি ঘটকের সঙ্গে দেখা করে আসি। যা যা যা। এবার তো আমার লটারি লেগে গেল। এবার যদি আমার বিয়ে হয়, সারা বুঝতে পেরেছে, আর আমার বাপই বুঝতে পারেনি। এবার মধ্যে আমার বিয়ে হবে। বিয়ে হলে কি না মজা হবে। এবার তাহলে গরম হতে সময় লাগবে না, খুব মজা হবে। অনেকদিন ধরে একটাও বিয়ে দেওয়া পারলো না। ছেলে পেলে কি শেষ হয়ে গেল নাকি? আসসালামু আলাইকুম আঙ্কেল। আরে তুমি শান্ত না? হ্যাঁ এই যে লাস্ট যে বিয়েটা দিলাম, তোমারই তো বিয়ে দিলাম। হ্যাঁ, তো তোমার কি অবস্থা বলো? খুব ভালো, তোমার বিবাহিত জীবন কেমন চলতেছে? খুব ভালো। আচ্ছা, তোমার বউ কি তোমার ভালো লাগে? হ্যাঁ ও আচ্ছা, তাহলে শান্ত হঠাৎ করে আমার কাছে কি মনে করে? আবারও কাউকে বিয়ে দেওয়া লাগবে নাকি? হ্যাঁ আঙ্কেল, আরেকটা বিয়ে দিতে হবে। আপনি এলাকার সবচেয়ে ভালো ঘটক, তাই জন্য আপনার কাছে এলাম। আমি জানি আপনি যেই দায়িত্ব নেন সেটা খুব তাড়াতাড়ি পালন করেন। আমার একটা বন্ধু বিয়ে করার খুবই দরকার, তাকে খুব তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। ও এই ব্যাপার, আগে বলবে তো। আমি তো এই কাজ করেই থাকি, খালি বলো কার বিয়ে দেওয়া লাগবে, 2 দিনের মধ্যে বিয়ে দিয়ে দেবো। দেখো তাহলে আঙ্কেল চলেন, ওই ছেলের সঙ্গে আমি পরিচয় করে দিই আপনাকে। আচ্ছা তাহলে চলো। হ্যাঁ আসেন। হ্যাঁ নিয়ে আসেন। আচ্ছা আঙ্কেল, আপনি এই ছাতি ছাড়া কোথাও যান না কেন? আরে বেটা, তুমি কিছু বুঝো না। এই ছাতির বয়স 100 বছর। আমি 100 বছরে 1000 বিয়ে দিয়েছি। এই ছাতিতে আমার জাদু আছে, জাদু, বুঝছো? যেখানে নিয়ে যাই সেখানে চুম্বকের মতো কাজ করে। হ্যাঁ বুঝছি। আচ্ছা চলো দেখি, আজকে তোমার বন্ধুরে বিয়ে দিয়ে ছাড়বো। বাপে আমার বুঝে না, এই শীত আমার বিয়ে হলো না। এই যে ঘটক সাহেব, এটা আমার কি আমার চোখে ভুল দেখেছি নাকি? এই আমাকে একটা সিমটি মারো, সিমটি মারো। না ঠিকই তো আছে, এ তো সোহান। তুমি কার কাছে নিয়ে আসছো? এটা কি সেই বর এ বিয়ে করতে চায়? হ্যাঁ হ্যাঁ ঘটক সাহেব, এটাই আমার বন্ধু। এ বিয়ে করবে বলে এর বাবা বলছে, কিন্তু এর পাগলা ভাবে বিয়ে দিচ্ছে না। কি সত্যি? হ্যাঁ আর বাপ পাগলা? কে তোমাকে বলেছে আর বাপ পাগলা? ওই বলেছে।
তাই তুমি জানো এটা কে? এটা আমার ছেলে সোহান। কি ঘটক সাহেব কি বলছেন? এই সোহান আপনার ছেলে? হ্যাঁ সোহান আমার ছেলে। আরে বাবা, বিয়ে করার জন্য পাগলা হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, বিয়ে করার বয়স হয়েছে? এই ছেলেটাকে মারছেন কেন? আরে ভাই সেই কথা বলেন না, দেখেন তো এর বিয়ের বয়স হয়েছে, বিয়ে করার জন্য পাগলা হয়ে গেছে। সারাদিন বলে বিয়ে করবো বিয়ে করবো, এর বিয়ের বয়স হয়েছে, আপনি বলেন তো কি করবো, মারবো না কি করবো? আজকে আবার করছে কি মানুষের দেখ ঘটক ঘটক পাড়াছে। আরে ভাই, ছেলেটা তো অনেক বড় হয়ে গেছে। ছেলে মেয়ে যখন বিয়ের বয়স হয় তখন তাদেরকে দেখে শুনে বিয়ে দিয়ে দিতে হয়। আর আপনার ছেলে যখন বিয়ে করতে চাইছে তখন মেয়ে দেখে তাকে বিয়ে দিয়ে দেওয়া উচিত। আপনার এটা এখন বাবা হিসাবে কর্তব্য। আরে ভাই সেটা বুঝলাম, কিন্তু বিয়ে করে খাওয়াবে কি বলেন তো? এ তো কোনো কাজ করে না, সারাদিন খালি ঘুরে বেড়ায়। বিয়ে করে বউকে খাওয়াবে কি? এ তো আমার ঘরে খায়, এর বইয়ের দায়িত্ব তো আমাকে নেওয়া লাগবে। ঠিক আছে ভাই, আপনার কথা না হয় বুঝলাম, কিন্তু এর তো বিয়ের বয়স হয়েছে। আর এখন যে বিয়ে যদি দেওয়া যদি না হয় তাহলে পাপ কাজে এখন তো হয়ে যাবে, আর সেই পাপের দায়ী আপনি হবেন কিন্তু। আর এই জন্য আপনার ছেলেকে এখন বিয়ে দিয়ে দেওয়া উত্তম। ভাই আমার বাপ হিসাবে কর্তব্য, আমার ছেলের বিয়ের বয়স হয়েছে, তাকে আমার বিয়ে দেওয়া লাগবে। ভাই আপনি আমার ভুলটা ধরিয়ে দিয়েছেন, আমি খুব তাড়াতাড়ি আমার ছেলেকে বিয়ে দিয়ে দিব, কারণ তার বিয়ের বয়স হয়েছে। আমি ভেবেছিলাম যে আমার ছেলে এখন বিয়ে করে বউকে কি খাওয়াবে, সে কারণে আমি বিভিন্নভাবে এড়িয়ে যাই। আসলে আমার ছেলের বিয়ের বয়স হয়েছে, আমি খুব তাড়াতাড়ি আমার ছেলের বিয়ে দিব ভাই। আচ্ছা ভাই, তাহলে আপনি আসেন, খুব তাড়াতাড়ি আমার ছেলেকে বিয়ে দিয়ে দিব। চলো বাবা স্টার্ট। আবার যাও হ্যাঁ শোনা। হ্যাঁ বন্ধু, তুই কোনো টেনশন করিস না, আমার কাছে একটা ভালো ঘটক আছে, ভালো ঘটক আছে। সে যার বিয়ের দায়িত্ব নেয় তাকে 1 সপ্তাহ ভিতরে বিয়ে দিয়ে দেয়। দাও। হ্যাঁ বন্ধু, তুই টেনশন করিস না, আমার কাছে একটা ভালো ঘটক আছে। ও তাই? যে সে যার দায়িত্ব নেয় তাকে 1 সপ্তাহ ভিতরে বিয়ে দিয়ে দেয়। সে যার দায়িত্ব নেয় তাকে 1 সপ্তাহের মধ্যেই বিয়ে দিয়ে দেয়। কি বলছিস? তাহলে তো